আমাদের সামনে শবে বারাত, লাইলাতুন নিসফে মিন শাবান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের রাত যখন আগমন করে আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কোনোদিন ক্ষমা করেন না। এক নম্বরে হলো মুশরিক, আর এক নম্বরে হলো হিংসুক। আমরা কি হিংসা থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর সাথে মনের ভুলেও শিরক করব? শিরক আছে না নাই? বাবার নামে মাজার বানাইয়া ওই মাজারে সেজদা আছে না নাই? জবানটা খুলে বলতে হবে, সেজদা আছে না নাই? কোন মুসলমান, কোন ইমানদার, কোন নবী প্রেমিক, কোন ওলি প্রেমিক আল্লাহর দেওয়াই কপালটা আল্লাহ সারা দুনিয়ার জমিনে কারো কাছে নত করতে পারে না। ঠিক কিনা বলে মুসলমান? আর জোরে বলতে হবে ঠিক কিনা? এখন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, ঢোল তবলা আউল বাউল ফাউল নর্তকী হইয়া এক হইয়া নাচে গায় লাফায় ফালায় আর বাবার নামে বাবার কদমে সেজদা দেয়। এরা মুশরিক। এটা ইসলাম সমর্থন করে? আরো জোরে বলেন, সমর্থন করে? কপাল দিয়া সেজদা দেব একজনকে, তিনি কে? আমার আল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাতের এই রাতে সব বান্দাকে maaf করবেন, মুশরিককে maaf করবেন না। মুশরিককে আল্লাহ maaf করবেন না। আল্লাহ ছাড়া কারো কাছে কপালটা নত করতে মুসলমান পারে না। এই সমস্ত আউল ফাউল বাউল এদের দিন শেষ। এখন হলো সত্যিকারের কোরআন এবং হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? লাইলাতুন নিসফে মিন শাবান আবার একদল খুঁজে পায় না। কি কথা হয়, আছে না নাই? খালি কয় বেদাত বেদাত বেদাত। মুখের 32টা দাঁত বাইর করে দেখাই দেবেন আমি বেদাত না, আমার দাঁত আছে। ঠিক কিনা কন? 15 জন সাহাবী, কয়জন? 15 জন সাহাবী লাইলাতুন নিসফে মিন শাবান শবে বারাতের হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন কবর জিয়ারত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমি আপনাদের খেদমতে জানতে চাই, লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বারাত আছে না নাই? একদল ঘোমটাওয়ালা মৌলবী, কিওয়ালা মৌলবী, ঘোমটা দিয়া দেখবেন এই যে ইউটিউব শরীফের মধ্যে ফতোয়া দিয়ে দিছে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতে যা করবা সবই বেদাত। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, লাইলাতুন নিসফে মিন শাবান যখন আসবে তোমরা রাতের বেলা রাত জেগে জেগে ইবাদত করবে আর দিনের বেলায় রোজা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে শবে বারাত আছে না নাই? অনেকে বলবে কোরআন হাদিসে কোন জায়গায় শবে বারাত নাই। আসলে কথা সত্য, কিন্তু মতলব খারাপ। আচ্ছা বলেন, কোরআন এবং হাদিসে কি নামাজ আসেনি? এ ভাইরা আওয়াজ করেন, নামাজ আসেনি? কোরআন হাদিসে নামাজ নাই বাবা, আছে সালাত। আছে কি? কোরআনের ভাষায় যাকে সালাত বলা হয়, ফার্সি ভাষায় তাকে নামাজ বলা হয়। ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআন হাদিসে কোন জায়গায় রোজা আসেনি? কোরআন হাদিসে যেটাকে সিয়াম বলা হয়, ফার্সি ভাষায় তাকে রোজা বলা হয়। আর শবে বারাত বলতে যা বুঝি সেটা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে আমাদের সামনে আসতেছে রমজান। কি মাস? জোরে কান, কি মাস? আউয়ালুহু মাগফিরা, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, শেষের দশক আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। এই রমজানে যদি আল্লাহর কোনো বান্দা একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ কমপক্ষে একটা ফরজের সওয়াব দিয়ে দিবেন। একটা ফরজ আদায় করলে কমপক্ষে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বাড়ায়া করার দরকার আছে না নাই?
একদল মৌলবী দেখবেন ফতুয়া দিবে তারাবি 20 রাকাত লাগবে না, 8 রাকাতেই চলে। আছে না নাই? আপনাদের শেখেরটা কাদাবরে মনে হয় মোড়েও নাই, জোরে কেন আসেনি? দেখেন এই বর্ণচোরা মৌলবী কি করলো, 20 রাকাত তারাবি থেকে 12 রাকাত মাইনাস করলো। 12 রাকাত মাইনাসের দ্বারা সে 12 রাকাতে 24টা সেজদা মাইনাস করলো, 12টা রুকু মাইনাস করলো, 12 বার সূরা ফাতিহা মাইনাস করলো। এরপরে 12 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মাইনাস করলো। বলুন আল্লাহকে সেজদা দিলে খুশি হন একজন, তিনি কে? তাইলে আমরা 20 রাকাত নামাজে 40 বার আল্লাহকে সেজদা দিতে চাই কি চাই না? কে কে তারাবি 20 রাকাত পড়বো হাত তুলে আমার আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। 20 রাকাত তারাবি হবে 20 রাকাত। জোরে কোন তারাবি কয় রাকাত? হাত নামায় কোন জোরে কোন তারাবি কয় রাকাত? কোন মৌলবী যদি বলে তারাবি 8 রাকাত, মানার কোনো সুযোগ নাই। জোরে বলেন কোন সুযোগ? কারণ এমনিতেই ইবাদত আমরা করতে চাই না, কিন্তু 20 রাকাত পড়লে 12 রাকাতে 12টা রুকু, 24টা সিজদা, খুশি হবেন একজন, তিনি কে? নামাজ পড়বেন হাজী সাহেবের খুশির জন্য, ইমাম সাহেবের খুশির জন্য? জবানটা খুলে বলেন একজনের জন্য, তিনি কে? তাইলে আমরা তারাবি 20 রাকাত আদায় করব ইনশাআল্লাহ। আর ইফতারি অনেক গুরুত্বপূর্ণ এক ইবাদত। সম্ভব হলে আপনজন আত্মীয় স্বজনেদের ইফতারির ইন্তজাম করবেন, ভ্রাতৃত্বের বন্ধনটা দৃঢ় হবে। এখন আর আত্মীয়র সম্পর্কের মধ্যে ভ্রাতৃত্ব নাই, বাইয়ে বাইয়ে ভ্রাতৃত্ব নাই, আছে শুধু দ্বন্দ্ব। কিন্তু কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ঠিক কিনা বলেন? তাইলে আমরা ইফতারির ইন্তজাম করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যাতে কবুল করেন, মঞ্জুর করেন, পড়ি আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। মা বাবা যাদের আছে, শোনো মুসলমান ইমানদার, মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? কম না বেশি? প্রাণ ভরে মা বাবার খেদমত করব। মায়ের কদমে চুমা খাইবা, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো আমরা মা বাবার খেদমত করতে চাই না। মায়ের খেদমত করলে মনে হয় যে সম্পদ কমে গেছে। ওই মা যদি আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ ফিরাইয়া দিবেন, ফিরাইয়া দিবেন। এই জন্য মা বাবার খেদমত করবে ইনশাআল্লাহ। বড়দের সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন তো বড় ছোট কেউ কাউকে মানতে চায় না। বড়রা বড়দেরকে আমরা সালাম দেব, শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। জবানটা খুলে খুলে পড়েন আমিন। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আছে হৃদয়ে বড় ভালোবাসা, আমি আপনাদের জন্য সেটা উন্মুক্ত করে দিয়ে গেলাম। চাতক পাখির মতো আপনারা দীর্ঘ সময় বসে বসে আলোচনা শুনলেন। আমার বিশ্বাস আরো যদি 2 ঘন্টা বলি আপনারা কি ধৈর্য হারা হবেন? কিন্তু সর্বোপরি আমার আলোচনা আপনাদের খেদমতে বিনয়ের সঙ্গে আমার আলোচনা। আমাদের সন্তানকে শোনেন, শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, একটু বলেন কোন বয়সে? শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, সন্তানকে অন্তত কোরআন শিখাবেন। রাজি আছেন মুসলমান? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। এই নূরে বাইতুল্লাহ জামে মসজিদকে আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। আমরা প্রাণ খুলে দোয়া করব। এই মসজিদ সম্মানিত মুতাল্লি সাহেব, আমি তার সম্পর্কে যতদূর জেনেছি, এই ফ্যাকাল্টির মালিক আল্লাহ তারে বানাইছে। বলুন সে কি নিয়ে কবরে যাইতে পারবে? কিন্তু আল্লাহর খুশির জন্য একখানা ঘর তৈয়ার করলেন, প্রায় 2 কোটি টাকার উপরে তিনি মসজিদ নির্মাণে তিনি দিয়া দিছেন। আপনার আর আমার খুশির জন্য না, একজনের জন্য। তিনি কে? আমার নবীর একটা হাদিস শোনাই। আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে আমি তো মনে করি হাদিস সাহেবের জন্য আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয়, তার জন্য জান্নাতের ফয়সালা, জান্নাতের জন্য আল্লাহ জান্নাতের বালাখানা আমার আল্লাহ হয়তো তৈয়ার করে রাখছেন। কারণ রাসূলের হাদিস ঠিক না বেঠিক? এই মসজিদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।